বাঁকুড়া শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, তবে জানো একেবারে অন্য জগৎ। শহরের অদূরে রাজগ্রাম এলাকায় গড়ে উঠেছে প্রকৃতি ও গ্রাম্য জীবনের এক অনন্য ঠিকানা, মৃত্তিকা রিসর্ট। শীতের মরশুমে বাঁকুড়ায় পর্যটকদের ভিড় বাড়তেই প্রকৃতির কোলে থাকা চাহিদাও ক্রমশ বেড়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ধনঞ্জয় বাবু, আপনার যে প্রকৃতিমুখী জীবনধারার যে আইডিওলজি, তার সাথে আপনার এই রিসর্টটার কি সিঙ্ক্রোনাইজেশন রয়েছে? বিষয় হচ্ছে যে এটা ঠিক সেই অর্থে যেরকম রিসর্ট সেটা নয়, এটা আমাদের প্রকৃতিমুখী জীবনধারার ইয়েতে আছে, কিন্তু এখানে হয় কি অধিকাংশ যে অনুষ্ঠানগুলো, বিয়েবাড়ির অনুষ্ঠান, অনুষ্ঠান, এগুলো সব হয় কি ওই শুধুমাত্র খাওয়া দাওয়া ওইটুকু। আমি এখানে চাই যে এখানে তার সঙ্গে তারা এসে আনন্দ করুক। তো 13.5 বিঘা বিস্তৃত জমির উপর শুরু হয়েছিল তার স্বপ্নযাত্রা। মূল পরিকল্পনা ছিল একটি কৃষি বিদ্যালয় গড়ে তোলার, যেখানে আধুনিক ও প্রথাগত কৃষি পদ্ধতির মেলবন্ধন ঘটবে। সেই লক্ষ্যেই জমির মধ্যে 2টি পুকুর খনন, বাগান তৈরি ও কৃষিভিত্তিক পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়। আপাতত সেই বৃহত্তর পরিকল্পনাকে ভবিষ্যতের জন্য রেখে দিয়ে বর্তমানের সময়ের প্রয়োজন অনুযায়ী তিনি গড়ে তুলেছেন একটি রিসর্ট। বাঁকুড়ার দিকে আর কেউ যাবে না বাজার দিয়ে, এই জন্য এটা করা। এছাড়া সাধারণ মানুষ আসবে, তারা একটু ঘোরাঘুরি করবে, তো তার সঙ্গেই আমাদের যে প্রকৃতি জীবনের সঙ্গে একটু একাত্ম হবে, তার জন্য করা। তো এই যে এটা বানিয়েছেন, এটা কি সুপ্ত ইচ্ছা প্রথম থেকেই ছিল যেরকম কিছু একটা তৈরি করবেন, না হুট করে তৈরি হলো? না, এটা ছিল না, ছিল কিন্তু একটা অন্যরকমের ইচ্ছা ছিল একটা স্কুল করা, তো এগ্রিকালচারাল স্কুল। মৃত্তিকা রিসর্ট শুধুমাত্র থাকার জায়গা নয়, এখানে এসে পর্যটকেরা গ্রাম বাংলার জীবনযাত্রা খুব কাছে থেকে অনুভব করতে পারবেন। চারপাশে সবুজ বাগান, রং বেরঙের ফুল, শান্ত পুকুর পাড়, খোলা আকাশ, সব মিলিয়ে একেবারে গ্রাম্য পরিবেশ। রিসর্টে থাকা অতিথিরা চাইলে কৃষিকাজ সম্পর্কে হাতে কলমে শিখতেও পারবেন, বাগান ঘুরে দেখতে পারবেন এবং স্বাদ নিতে পারবেন অধিকাংশই জৈব উপকরণে তৈরি খাবারে। ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কথায় মানুষ আজ প্রকৃতির কাছাকাছি থাকতে চাইছে। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে যদি গ্রাম্য জীবনের স্বাদ পাওয়া যায়, সেটাই তাদের মূল উদ্দেশ্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।